ফটোর দোকানে এখন এত ঝামেলা, ওরা টাইমলি ফটোই দিতে পারছে না। SIR এর জন্য স্বাভাবিক ওদের উপরে প্রচুর চাপ। গেছিলাম ফটো নিতে, দোকান এখনো খোলেনি। আবার এলাম, আবার যাবো, সেজন্য ভাবলাম ছাদে একটু ওয়াক করে নিয়ে একটু কাজের কাজ হয়ে যাবে, তারপরে আবার হাফ অ্যান আওয়ার বাদে আবার যাব ফটো নিয়ে এসে। যথেষ্ট 3 থেকে 4 দিনের আগে দিচ্ছে না ফটো, অ্যাটলিস্ট আমাদের এখানে। আমি জানি না কোথায় কি হচ্ছে, আমাদের এখানে এটাই হচ্ছে, দিতে পারছে না। দিচ্ছে না মানে দিতে পারছে না, এটাই আর কি ব্যাপার। ভালো লাগছে অনেক দিন পর। দেখো ছাদে থেকে কিন্তু অনেকটা দেখা যেত, কিন্তু এখন অনেক বিল্ডিং হয়ে ঢাকা পড়ে গেছে, অনেকটা পর্যন্ত দেখা যেত। চলো ফিরছি। গত পরশু বেরিয়ে পড়লাম ছোটদা বৌমনির সঙ্গে মার্কেটিং করতে। গেলাম প্রিয়গোপাল বিষয়ী। সামনেই ভাইঝির বিয়ে, আর কয়েকটা দিন মাত্র। সবাই আমরা খুব এক্সাইটেড, কিন্তু একই সঙ্গে দায়িত্ব পালনের একটা ব্যাপার আছে। তো যেহেতু পাটা নিয়ে খুব কষ্ট পাচ্ছি, ভেবেছিলাম একদম ঠিক হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। শরীরটা খুব একটা যে ঠিকঠাক রয়েছে তা নয়, সেই জন্য একটু চিন্তাতেই রয়েছি। ভেবেছিলাম অনেক ছুটে দৌড়ে কাজ করতে পারবো, আদৌ সেটা পারবো কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে সেই ব্যাপারে। দেখা যাক কি হয়, তবে যতটা পারবো ততটা তো করবই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর গেছিলাম, তোমরা হয়তো দেখেছো আমার একটা শর্টস ভিডিওতে, যেটাতে আমার ছোড়দাকে দেখা যাচ্ছে, ওকে জোর করে ওই পাঞ্জাবিটা কেনানো করিয়েছি, কিছুতেই কিনবে না। হ্যাঁ, তো মেয়ের বিয়ে বলে কথা, জোর করে ওই পাঞ্জাবিটা কেনানো করিয়েছি। ওর সঙ্গে একটা সুন্দর ডিজাইনার ধুতি আর একটা খুব সুন্দর শাল, জরির মানে পাড়টা পুরোটা জরির বর্ডার, ভারী সুন্দর দেখতে। হ্যাঁ, আমাদেরকে কিনে দিয়েছে বেনারসি। ভাবতে পারি না, সত্যি এত আনন্দ হয়েছে যে বলার নয়। ছোড়দা বৌমনি, আমি আমার ছোট বৌদিকে বৌমনি বলি, সে কত 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 শাড়ি দেখে তারপরে পছন্দ করেছে, সবার জন্য কিনেছে, আর এত সুন্দর সুন্দর জিনিস কিনেছে যে বলার কথা না। দেখো সবাই আমরা কিনি পড়ি, সেটা যে বড় কথা তা নয়, কিন্তু এই যে আদর যত্ন, এই যে মনে করে একটা মানে একটা বিশেষ জায়গা দেওয়া, সেইটা কিন্তু মনের মধ্যে গেঁথে যায়, তাই না? সেটাই হচ্ছে সবচেয়ে সবচেয়ে বিশেষ ব্যাপার। তা না হলে শাড়ি তো অনেক আছে, বা যাদের দিচ্ছে প্রত্যেকেরই আছে, কিন্তু ওই যে বিশেষভাবে ডেকে আয়, নিজে পছন্দ কর, নিজে পছন্দ করে নে। সেদিন প্রিয়গোপাল বিষয় থেকে আমাকেও খুব সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছে। তো এই মানে খুব ইমোশনাল হয়ে যাই এই সব কথাগুলো বলতে গেলে, কারণ জীবনের জার্নিটা, আমার ছোড়দা একটা এমন মানুষ, সে কিন্তু একেবারে স্ক্র্যাচ থেকে উঠে আজকে সে কতটা তার মানে কোথায় পৌঁছেছে সেটা আমি বলবো না বা বলতে চাইও না, কিন্তু মানুষের সদিচ্ছা থাকলে এবং চেষ্টা থাকলে সে যে কি করতে পারে সেটা ও একটা প্রকৃষ্ট উদাহরণ। অস্ট্রেলিয়ায় সেটেলড, ওখানে যথেষ্ট সব কিছু করেছে নিজের প্রয়োজন মতো, ইচ্ছা মতো। আমার বৌমনিও ওখানে সার্ভিস করে, এবং ওদের যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা সবাইকে ইন্সপিরেশন জোগানোর মতো, সেটা হচ্ছে আমার ছোড়দার বৌমনি কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। মানে প্রত্যেকটা স্টেপ আমার বৌমনি আর আমার ছোড়দা
কিন্তু মানে সেই যাকে বলে না একে অপরের পরিপূরক হয়ে চলেছে। তো প্রথম দিকে আমার ছোড়দা থাকতো কুয়ালালামপুরে, মানে যখন ইন্ডিয়া থেকে অ্যাব্রড তো না, মানে প্রথম যে ওর বাইরে যাওয়াটা সেটা ছিল কুয়ালালামপুর। তো কুয়ালালামপুরে বোধহয় 6 বছর ছোড়দা একাই ছিল, এখানে বৌমনি ছেলে মেয়েদের নিয়ে। তখন তো ছেলেমেয়েরা ছোট্ট ছোট্ট, একেবারে ছোট ছোট। ছোড়দা সেই সময় গেছে কুয়ালালামপুর। বৌমনি কিন্তু কখনো কমপ্লেইনিং নেচারের ছিল না, কখনোই না। সে এখানে ছেলে মেয়েকে স্কুলে পড়িয়ে তারপরে যখন ছোড়দা ঠিক করলো যে না এবারে আমি নিয়ে আসবো, তখন নিয়ে চলে গেল কুয়ালালামপুরে। আমার ছোড়দা তখন পেট্রোনাস টাওয়ারে ও অফিস ছিল, যে পেট্রোনাস টাওয়ার সবাই দেখতে যায়, ওর অফিসটা ছিল সেখানে। আর ওদের বাড়িটা ছিল খুব বেশি দূরে নয় সেখান থেকে, যদিও আমি যাইনি, কিন্তু ওদের মুখেই শুনেছি। তার পরবর্তী সময় ওরা অস্ট্রেলিয়া শিফট করে এবং বর্তমানে অস্ট্রেলিয়াতেই থাকে। এই এতগুলো কথা কেন বলছি খুব আনন্দে, যে আমার থেকে 2 বছরের বড় আমার ছোড়দা, আর আমরা পিটোপিটি, আমরা ভীষণ 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 মানে হরিহর আত্মা ছিলাম। একবার যদি আমি বা ছোড়দা দুজনের মধ্যে একজন হাসি শুরু করতাম, তাহলে আরেকজনও হেসে লুটোপুটি খেত, এবং আমাদের হাসি থামাতে গিয়ে আমার বাবা মা তারা তো বকে ঝোঁকে শেষ হয়ে যত বকতো আমরা তত হাসতাম, লাস্টে সবাই হাসতে থাকতো। এরকমই ছিল ব্যাপারটা। তো এই তোমাদের সাথে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করলাম, খুব নস্টালজিক লাগছে আজকে। তো কালকে গেছিলাম, কাল না সরি পরশু দিন গেছিলাম কিনতে। শাড়িটা যখন পরবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, বিয়ের ব্লগ নিয়ে আসবো। খুব ভালো থেকো সকলে, সাথে থেকো। কাকলি ডেকোরস অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। খুব ভালো থাকো।